ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব পঞ্চম শ্রেণী ইংরাজি অর্থাৎ ইংলিশ বিষয়ের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, বা তোমরা যেটা বলো যে সেকেন্ড ইউনিট টেস্ট, তো তারই প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। পর্বটি অবশ্যই দেখো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত, প্রত্যেকটা প্রশ্ন সহ তার উত্তরগুলো আলোচনা করছি। দেখো, এটা কিন্তু ক্লাস 5-এর তোমাদের সম্পূর্ণ যে নম্বর অর্থাৎ ফুল মার্কস তা হচ্ছে 30, আর সময় 1 ঘন্টা পাবে। তোমাদের সেকশন এ বি সি এইভাবে কিন্তু ভাগ করা থাকে। তো সেকশন এ, যার মধ্যে একটা কম্প্রিহেনশন পাবে, সিন, ঠিক আছে, এটা হচ্ছে সেকশন এর মধ্যে। আনসিনও পাবে তোমরা অন্য পার্টে। তো সিন অংশ থেকে বলা রয়েছে এক দাগে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। অর্থাৎ এখানে যে প্যারাগ্রাফটা দেখতে পাচ্ছ এটা তোমরা ভালো করে পড়ে নিয়ে তারপর নিচে যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো সমাধান করতে হবে। তো এটা তোমরা পড়ে নেবে, ঠিক আছে। এটা আমি পড়ে নিয়েছি। তো এখান থেকে প্রশ্নগুলো যেগুলো রয়েছে সেগুলো একবার দেখে নাও। আর তার পাশাপাশি তোমরা কিন্তু প্রত্যেকে পর্বটি লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এভাবে প্রত্যেকটা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে তোমাদের কিন্তু আলোচনা করে দেবো। তো এই হচ্ছে প্যারাগ্রাফটা এখানে কমপ্লিট হলো। এবারে এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে দেখো, বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, মানে এখানে 1 মার্কসের 2টো প্রশ্ন রয়েছে। প্রশ্ন 1 বলা হচ্ছে, হোয়ার ইজ দ্য তাজমহল লোকেটেড? তাজমহলটি কোথায় অবস্থিত? তোমরা করো, দ্য তাজমহল ইজ লোকেটেড বিসাইড দ্য রিভার যমুনা, অর্থাৎ যমুনা নদীর তীরেই কিন্তু এই তাজমহল অবস্থিত, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে, হোয়াই ডিড শাহজাহান বিল্ড দ্য তাজমহল? তো এই তাজমহল কেন নির্মাণ করেছিলেন? কেন নির্মাণ করেছিলেন শাহজাহান এই তাজমহলটি? উত্তরে লেখো, কারণ বিকজ হচ্ছে কি, যে শাহজাহান বিল্ড দ্য তাজমহল ইন দ্য মেমোরি অফ হিজ বিলভড ওয়াইফ মুমতাজ মহল, অর্থাৎ তার যে স্ত্রী তার স্মৃতির জন্য এই মমতাজ মহল কিন্তু একটি শাহজাহান কিন্তু সেই তাজমহল নির্মাণ করেন। তো তার যে স্ত্রী অর্থাৎ কে, সে হচ্ছে মুমতাজ মহল, ঠিক আছে, তার জন্যে। বি দাগে রয়েছে ট্রু ফলস, ওখান থেকে টি হলে ট্রু আর এফ হচ্ছে ফলস, মানে এফ ফর ফলস, টি ফর ট্রু। তো প্রশ্ন দুটো এখানে 1 মার্কস করে। দ্য তাজমহল ওয়াজ নট বিল্ড এন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বেল, ভুল। 2 নম্বর প্রশ্ন, শাহজাহান ওয়াজ ভেরি স্যাড আফটার দ্য ডেথ অফ হিজ গ্র্যান্ডফাদার, এটাও ফলস, ঠিক আছে, দুটোই কিন্তু ফলস হইল। সি দাগে অ্যারেঞ্জ দ্য জাম্বলড লেটার্স উইথ দ্য হেল্প অফ দ্য প্যাসেজ। তো কোন ওয়ার্ডটা এখানে মিসিং রয়েছে দেখো, এলোমেলো করে রয়েছে, তো এটা সাজিয়ে যদি লেখা যায়, ঠিক আছে, অ্যারেঞ্জ করতে বলছে। এটা তোমরা করবে এই যে মিউজিয়াম, ওকে। আর 2 যেটা রয়েছে OMNUR, এটা করো মার্ন, MOURN, মার্ন, এইটি। আচ্ছা, এরপরে 2 দাগ, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন উইথ দ্য হেল্প অফ দ্য টেক্সট বক্স, মানে টেক্সট বুক, ঠিক আছে। তো এটা টেক্সট বুক থেকে সাহায্য নিয়ে এই উত্তরগুলো করতে বলছে। এগুলো 2 মার্কসের প্রশ্ন রয়েছে, 2টো মার্কস টোটাল হচ্ছে 4। কোয়েশ্চেন 1, হোয়াট আর দ্য পোয়েমস দ্যাট ফাদার টেলস প্রীতম টু রিড? তো এখানে তোমরা অ্যান্সারটি করে দাও এইভাবে, যে দ্য পোয়েমস দ্যাট ফাদার টেলস প্রীতম টু রিড আর কান্ডারি হুঁশিয়ারি অ্যান্ড খেয়া পারের তরণী, ঠিক আছে, এটা আর হবে RER, ঠিক আছে, খেয়া পারের তরণী, তোমরা এটা ঠিক করে নিও। নেক্সট 2 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য মাঙ্কি টেল দ্য ক্রোকোডাইল ফ্রম হিজ সেফ শেল্টার? তো এটা করবে দুইটা, যে অ্যান্সার করবে হচ্ছে, দ্য মাঙ্কি টোল্ড দ্য ক্রোকোডাইল ফ্রম হিজ সেফ শেল্টার, ইউ ফোলিশ ক্রোকোডাইল, ইউ ক্যান নেভার ক্যাচ মি, নো ডাউট ইউ আর বিগার দ্যান মি, বাট ইউ আর বিগ ফুল টু, ঠিক আছে। এরপর চলে যাও আনসিনের পার্ট, এই যে রিডিং কম্প্রিহেনশন আনসিন। এটা বলা রয়েছে কি, যে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। তো এই প্যারাগ্রাফ ভালো করে পড়ে নিয়ে নিচের প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তো ঠিক আগের মতোই সিন যেমন বলেছি, এই প্যারাগ্রাফটা তোমরা পড়ে নেবে, ঠিক আছে। তারপর
কোয়েশ্চেনগুলোর সমাধান আমি বলে দিচ্ছি, আমি যেহেতু এটা পড়ে নিয়েছি। তো দেখো এ দেখা রয়েছে ম্যাচ কলাম এ আর কলাম বি এর সাথে ম্যাচিং করতে হবে। কলাম এ আর বি, ইয়েস্টারডে এটা করো দ্য ডে বিফোর, ঠিক আছে। নেক্সট বিগ এটা করো হিউজ। নেক্সট রয়েছে স্মল করো টিনি, এবং লটস এটি করো মেনি। তো এই যে উত্তরটার নিচেই আমি দেখো এখানে দেখিয়ে দিয়েছি তোমাদের, এই যে, ঠিক আছে। তো যাই হোক বি দাগে রয়েছে ফিল ইন দ্য গ্যাপস চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। আচ্ছা, ওই টেক্সট থেকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে বলা হচ্ছে। যে উই কেম আউট অ্যান্ড ফাউন্ড ড্যাশ ক্লাউড ইন দ্য স্কাই, এটা করো থিক, THICK, থিক। এই যে অ্যান্সার থিক। 2 নম্বর দ্য ওয়াটার ইজ ক্লিন অ্যান্ড ড্যাশ করো কুল। 3 নম্বর দ্য প্রিন্সেস ইজ ভেরি বিউটিফুল, AUTIFUL, ঠিক আছে, বিউটিফুল। 4 নম্বর ড্যাশ আর ফ্লাইং ইন দ্য স্কাই, দ্য বার্ডস আকাশে ওড়ে, তাই না, BIRDS, বার্ডস। সি রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, দুটো রয়েছে। হি ওয়াজ দ্য ডে ফর পিকনিক, এটা করো দ্য ডে ওয়াজ সানি ফর পিকনিক। 2 ডিসক্রাইব দ্য ফরেস্ট অ্যান্ড দ্য স্ট্রিম, তো এটা হবে কি, দ্য ফরেস্ট ওয়াজ থিক অ্যান্ড দ্য স্ট্রিম ওয়াজ ক্লিয়ার অ্যান্ড কুল। এবার সেকশন বি যেটা গ্রামার অংশ রয়েছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এই যে এখানে কিন্তু দেওয়া রয়েছে এটা, ঠিক আছে। তো নির্দেশ কি, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। বেশ, তো এখানে হাফ করে রয়েছে দুটোর জন্য 1 নাম্বার, এটা হাফ এটা হাফ। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই ওয়ান্ট টু নো, এক্স্যাক্টলি। দ্য বয় ইজ ভেরি ওয়াইজ, এটা করো ভেরি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন, দ্য স্কুল উইল স্টার্ট অ্যাট হবে, সময়ের আগে অ্যাট বসে, অ্যাট 10:50 AM। 2 দ্য বার্ডস ফ্লাই ড্যাশ আওয়ার হেড, অ্যাভাব, এখানে করবে অ্যাভাব। 5 দাগ এখানে রয়েছে ট্রান্সলেট দ্য ফলোয়িং ইনটু ইংলিশ, অর্থাৎ ইংরাজিতে অনুবাদ করতে হবে, ট্রান্সলেট করতে হবে যেটি। তো প্রশ্ন হচ্ছে 3টে রয়েছে, যাই হোক। তিনি একজন সৎ ব্যক্তি, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এটা করো হি ইজ অ্যান অনেস্ট ম্যান। 2 রাম মাঠে ফুটবল খেলছে, রাম ইজ প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। 3 বিকালে বালকরা খেলিতেছে, দ্য বয়েজ আর প্লেয়িং, যেহেতু বালকরা বলছে তাহলে দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য আফটারনুন। 6 সেকশন সি এ রাইটিং স্কিল রয়েছে, যে 5টা সেন্টেন্স লিখতে হবে অ্যাবাউট ইয়োর সেলফ, নিজের সম্পর্কে, এটার মান কিন্তু 4। তো তুমি লিখবে, তোমার একটা নাম লিখবে, মাই নেম ইজ দিয়ে তোমার নিজের নাম লিখবে এখানে, ঠিক আছে, যা খুশি হতে পারে। এবার তোমাদের নিজেদের নাম লিখবে। I am in class 5. I love reading story books. My favorite subject in English. I want to be a teacher when I grow up. তো এরকম 5টা সেন্টেন্স অর্থাৎ 5টা বাক্য আমি লিখে দিলাম এখানে তোমাদের সুবিধার জন্য। তোমরা চাইলে তোমরা নিজেদের মতো অ্যাড করতে পারো। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ যে প্রশ্নপত্র, এটা আমি আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।